আগামীকাল ডাক্তারদের মিছিলে অনুমতি কলকাতা হাইকোর্টে। আরজি করের ঘটনার প্রতিবাদে কাল বিকেলে এই মিছিল কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল। ডাক্তারদের সেই মিছিলেরই অনুমতি কলকাতা হাইকোর্টের। অর্ণব রয়েছে প্রতিনিধি। অর্ণব, অনুমতি দিল হাইকোর্ট, কিন্তু কি পর্যবেক্ষণ কোর্টে? বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ অনুমতি দিয়েছেন এবং সেখানে প্রথমেই বলা হয়েছে কলেজ স্ট্রিট থেকে এই মিছিল জয়েন্ট ডক্টরস ফোরাম তাদের তরফে, অর্থাৎ চিকিৎসকদের এই মিছিল, যে মিছিলে নাগরিক সমাজের মানুষজন সেখানে মিলিত হতে পারেন। তবে এক্ষেত্রে রাজ্য নিয়ন্ত্রণ করতে পারবে এই মিছিলকে, অর্থাৎ যেহেতু প্রতিবাদ মিছিল, সেই মিছিল বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যেই করতে হবে এবং মিছিলে যথেষ্ট পরিমাণে স্বেচ্ছাসেবক রাখতে হবে উদ্যোক্তাদের। অর্থাৎ কলকাতা পুলিশ যেমন ট্রাফিক মুভমেন্টের জন্য, সে মিছিল নিয়ন্ত্রণের জন্য সেটা শান্তিপূর্ণ যেটা হয় সেটা যেমন দেখবে, পাশাপাশি যারা উদ্যোক্তা এই চিকিৎসকদের সংগঠন তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে স্বেচ্ছাসেবক রাখবেন এই মিছিলকে অশান্তি যাতে না হয় সেই দিকটাকে মাথায় রেখে। একই সঙ্গে এই মিছিল করার ক্ষেত্রে রাজ্য যখন নিয়ন্ত্রণের কথা এবং অনুমতি দেওয়ার প্রশ্নে কিছুটা অ্যানয়েড থাকে, এই সময় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ জানান যে গত 50-60 বছর ধরে তিনিও কলকাতার বাসিন্দা। এখানে তিনি নিজে বেশ কিছু মণ্ডপে ঠাকুর দর্শনে যান দুর্গাপুজোর সময়। বিপুল পরিমাণের ক্রাউড যেভাবে পুলিশ, স্বেচ্ছাসেবক এবং উদ্যোক্তারা মিলে নিয়ন্ত্রণ করেন, তাহলে কেন এই মিছিলে যদি 10 লক্ষ মানুষও আসে সেটাকে কেন কন্ট্রোল করা যাবে না, এই প্রশ্নটাই ঘুরিয়ে তোলেন। অর্থাৎ এক্ষেত্রে যারা আয়োজক এই মিছিলের তারা বলছেন তাদের যে নির্দিষ্ট সংখ্যাটা সেটা কয়েক হাজার হয়তো হবে, কিন্তু তারপর যদি সাধারণ মানুষ সেখানে চলে আসেন সেটা তাদের হাতে নেই। এই জন্যই বিচারপতি বলেছেন যথেষ্ট পরিমাণে স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখতে হবে চিকিৎসকদের এই মিছিলকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। একই সঙ্গে এই 144 ধারা যে জায়গাটা, অর্থাৎ নতুন আইনে 163 ধারা ধর্মতলার একটা অংশে যেহেতু জারি রয়েছে, সেখানে করা না করা নিয়ে সমস্যা তৈরি হয়, হাইকোর্টে জল গড়ায়। এখানে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ বলেন যে 144 ধারা যেখানে বা 163 নতুন আইনে যেখানে জারি নেই, সেখানকার মানুষ যদি প্রতিবাদে পথ নামে তাহলে রাজ্যকে তো সেটা নিয়ন্ত্রণ করতেই হবে। সময় বা কোনো ক্ষেত্রে মানুষ যদি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে 10 লক্ষ বা তারও বেশি মানুষ জমায়েত হয়, সেটা তো কোনোভাবে সাংবিধানিকভাবে আটকানো যায় না। সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ এবং স্বেচ্ছাসেবকদের সতর্ক থাকার দাওয়াই দিয়েছেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। বেশ, আজ ফের সুপ্রিম কোর্টে আরজি কর শুনানি। আজ দেশের প্রধান বিচারপতির বেঞ্চে ফের শুনানি। 3 বিচারপতির বেঞ্চে ফের আরজি কর শুনানি। গত 17 সেপ্টেম্বর শেষবার আরজি কর মামলার শুনানি হয়। মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে প্রতিনিধি। মৈত্রেয়ী, গত 17 সেপ্টেম্বর শেষবার আরজি কর মামলার শুনানি, তারপর আজ শুনানি রয়েছে। আমরা দেখেছি এর আগে নিরাপত্তাহীনতার প্রশ্ন বারবার উঠে এসেছে এবং একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে দেশের শীর্ষ আদালতকে সিবিআই দেওয়ার রিপোর্টে, স্ট্যাটাস রিপোর্টে। সব মিলিয়ে আজকে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সর্বোচ্চ আদালতে? দেখো, আজকে সর্বোচ্চ আদালতে আর অল্প কিছু সময়ের মধ্যেই শুরু হতে চলেছে আরজি কর মামলার শুনানি। আশা করা যাচ্ছে দুটোর সময়ই এই মামলার শুনানি শুরু হবে। এবার তোমার যে প্রশ্ন ছিল যে কোন কোন বিষয় আজকে তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে বা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তার প্রথম অংশ হচ্ছে যে সিবিআই আজকে একটি স্ট্যাটাস রিপোর্ট দেবে এবং সেই স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ থাকবে যে 17 তারিখ থেকে আজ পর্যন্ত কতটা তদন্তের অগ্রগতি হয়েছে এবং 17 তারিখের রিপোর্টে তারা যে বিষয়গুলোর কথা উল্লেখ করেছিলেন, অর্থাৎ তারা যে ওসিকে অ্যারেস্ট করার কথা এবং তার সঙ্গে সঙ্গে যে তদন্ত কোন দিকে এগোচ্ছে, অর্থাৎ এভিডেন্স ট্যাম্পারিং সহ যে সমস্ত একাধিক অভিযোগ উঠে এসেছে সেই সমস্ত পয়েন্টে তারা কতদূর অগ্রগতি তারা করতে পারলেন এবং তারা কতটা এগোতে পারলেন সে বিষয়ে একটা রিপোর্ট আজকে সিবিআই তরফ থেকে দেওয়া হবে। এবার সেই রিপোর্ট সন্তোষজনক কিনা এবং সর্বোচ্চ আদালত সেই রিপোর্ট দেখে কি মনে করছে সেই বিষয়ে তারা তাদের মতামত জানাবেন। সম্ভবত এর আগের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছিল যে রিপোর্টগুলোর যেহেতু তদন্তের স্বার্থে সেই রিপোর্টের কি কি রয়েছে তার বিস্তারিত কথা উল্লেখ করা হয়নি, তবে কিছু অংশ কিন্তু প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সহ 3 বিচারপতিরা তারা কিছু কিছু অংশের কথা উল্লেখ করেছিলেন। 1,
নম্বর হচ্ছে আজকে নির্যাতিতার পরিবারের তরফ থেকে সওয়াল করতে চলেছেন বৃন্দা গ্রোভার। মানে বৃন্দা গ্রোভার নির্যাতিতার পরিবারের হয়ে কি সওয়াল করেন সেদিকে নজর থাকবে। 3 নম্বর, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কি বক্তব্য থাকে তার কারণ 17ই সেপ্টেম্বর যখন শেষ শুনানি হয়েছিল এই মামলা, সেই সময় রেসিডেন্ট ডক্টরদের আন্দোলন রাজ্যে চলছিল এবং তারা তাদের আন্দোলন প্রত্যাহার করেননি। তারপরে তারা আন্দোলন প্রত্যাহার করেন রাজ্যের আশ্বাস পেয়ে, কিন্তু তারপরে 27 তারিখে সাগর দত্ত মেডিকেল কলেজের যে ঘটনা ঘটেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে নিরাপত্তা নিয়ে বেশ কিছু প্রশ্ন ফের তুলেছেন জুনিয়র ডক্টরসদের যে সংগঠন তারা তুলেছেন। ফলে রাজ্য জুনিয়র ডক্টর ফেডারেশনের তরফ থেকে কি বক্তব্য এবার তুলে ধরা হয় সেটাও কিন্তু উল্লেখযোগ্য থাকবে এবং সবশেষে রাজ্যের কি বক্তব্য থাকে, অর্থাৎ রাজ্য প্র্যাকটিক্যালি কতটা নিরাপত্তা সুনিশ্চিত করতে পেরেছে, শুধু খাতায় কলমে নয় একেবারে আক্ষরিক অর্থে তারা কতটা নিরাপত্তা সুনিশ্চিত করতে পেরেছে এবং রাজ্যই বা কি ভাবছে গোটা পরিস্থিতি সম্পর্কে, সে বিষয়ে রাজ্যের বক্তব্য উঠে আসবে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ মৈত্রী। আর এবার একটু পাহাড়ের দিকে নজর রাখা যাক। পাহাড়ে 12 ঘন্টার বন্ধ, চা শ্রমিক যৌথ সংগঠনের ডাকে বন্ধ, বোনাস বৈঠক নিষ্ফল হওয়ায় বন্ধের ডাক। পার্থপ্রতিম রয়েছে প্রতিনিধি। পার্থপ্রতিম, কেন বন্ধ, কি দাবি? দেখো, 2021 থেকেই কিন্তু 20% হারে পাহাড়ের চা শ্রমিকরা বোনাস পেয়ে এসেছিল, পুজোর বোনাস, এবং গত বছর সেটা কমে গিয়ে দাঁড়িয়েছিল 19%। এবার মালিক পক্ষ 13%-এর উপর উঠতে চাইছে না, আর সেখানেই কিন্তু প্রতিবাদ পাহাড়ের চা বাগানের বিভিন্ন সংগঠনের নেতাদের এবং একটি দুটি নয় 4টি ত্রিপাক্ষিক বৈঠক হয় শিলিগুড়ি শ্রমিক ভবনে। গতকাল শেষ বৈঠকটি হয় এবং সেখানেও কিন্তু কোনো রকম ফয়সালা না হওয়াতেই চা বাগানের শ্রমিকদের যৌথ সংগঠন তারা আজ 12 ঘন্টা পাহাড় বন্ধের ডাক দিয়েছে এবং তাদের সাফ দাবি যে আগে 20% হারেই বোনাস দিতে হবে, অন্যথায় তাদের আন্দোলন আরো তীব্র হবে আগামী দিন এবং আগামীকাল থেকে পাহাড়ের বিভিন্ন চা বাগানের গেটে তারা বিক্ষোভ দেখাবে চা বাগানের শ্রমিকরা। এই চা বাগানের শ্রমিকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে জিটিএ চিফ এক্সিকিউটিভ অনিশ থাকা, তিনি তার দল ইউনিয়নের তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। সমস্ত পাহাড়ের স্টেশন একসাথে বসে ঠিক করা হলো আজকে মানে 12 ঘন্টা বন্ধ। এটা বন্ধ মানে ওয়ার্কাররা নেমে এসে ড্রাইভারদের রিকোয়েস্ট করবে, দোকানদারদের রিকোয়েস্ট করবে, যেহেতু বোনাস পেলে তো এখানেই খরচা হবে, এখান থেকে যদি কার্শিয়াং যায় তাহলে তো ওই গাড়িতে উঠে যেতে হবে। এখন বোনাস না পাওয়ার মানে একটা দোকানও চলছে না, শহরও বাজারও চলছে না, গাড়ি দাঁড়াও চলবে না। বন্ধের পরেও যদি কোনো সমাধান না হয়, যদি দাবি না মানা হয়, তাহলে কালকে থেকে সমস্ত ওয়ার্কাররা বেরিয়ে এসে ওই টোটাল ওয়ার্কিং আওয়ার হচ্ছে ফ্যাক্টরির সামনে বসে থাকবে। চা শ্রমিকদের ডাকা বন্ধ পাহাড়ে, কিন্তু এই বন্ধে কতটা প্রভাব পড়লো জানবো। পার্থপ্রতিম রয়েছে। পার্থপ্রতিম, প্রভাব কতটা পড়েছে পাহাড়ে এই বন্ধের? বন্ধে যেহেতু বন্ধকে সমর্থন জানিয়েছে পাহাড়ের শাসক দল বিজেপি মতো ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা শ্রমিক সংগঠন, স্বাভাবিকভাবেই বন্ধে কিন্তু দোকানপাট সকাল থেকে বন্ধ রয়েছে, সরকারি গাড়ি কিছু চলাচল করছে, এমনকি এই বন্ধকে সমর্থন জানিয়েছে পাহাড়ের গাড়ি চালকদের সংগঠন। তার ফলে শিলিগুড়ির সঙ্গে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং যে ছোট গাড়ি চলাচল করে সেই গাড়ির চালকরা বন্ধকে সমর্থন জানায়, সেই গাড়ি চলাচলের সংখ্যা কিন্তু অনেকটা কম সংখ্যায় গাড়ি চলছে। তবে যে সমস্ত পর্যটক বিভিন্ন জায়গায় আটকে রয়েছে তাদেরকে যাতে নামিয়ে আনা যায় শিলিগুড়িতে, কারণ অনেকেরই কারো বিমান রয়েছে আজকে, কারো বা ট্রেনে তো ফেরার কথা বাড়িতে, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকেও কিন্তু নজর রেখেছে অভিভাবকরা। এবং আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় শিলিগুড়ি থেকে কার্শিয়াং ওঠার মুখে 3-4টি জায়গায় কিন্তু পথ অবরোধ হচ্ছে। 10 নম্বর জাতীয় সড়ক, সেখানে কিন্তু একাধিক জায়গায় অবরোধ নেমেছে বন সমর্থকরা এবং সব মিলিয়ে প্রায় 2017 পর আবার 2024 7 বছর পর কিন্তু বন্ধে ছিল। আংশিক প্রভাব পড়েছে আর এতেই বিপাকে পড়েছেন পর্যটকরা। আমরা তো জানতাম না যে আজকে বদ্ধ থাকবে, এখন আমরা ফিরবো ইনশাল্লাহ, কিন্তু দেখছি যে বদ্ধ। আমাদের জন্য তো অনেক প্রবলেম, আর যাওয়া খুব জরুরি, আর আমরা গাড়ি পাচ্ছি না, হ্যাঁ, এর জন্য খুবই সমস্যার মধ্যে পড়ছে। আপনাদের এখানে যে বন্ধ চলছে, এখন যদি বিকালের দিকে বন্ধটা উঠে যায়, যদি আমাদের অপশন থাকে আমরা যাবো। আবার আমরা হোটেলে যেটা আছি এখন, আমাদের তো মনে হয় যত সম্ভব 12টার দিকে চেক আউট, আর ওনারা আমাদের কাছে এক্সট্রা চার্জ করবে নাকি এটাও আমরা বুঝতে পারছি। আমাদের ট্রেনের টিকিট অলরেডি আছে, কিন্তু আমাদের ট্রেন হয়তো মিস হয়ে যাবে আজকে। হ্যাঁ,
চা শ্রমিকদের বন্ধে কার্শিয়াংয়ে উত্তেজনা ছড়ায়। কি হয়েছিল, কি পরিস্থিতি, এখন জানবো। পার্থপ্রতিম রয়েছে। পার্থপ্রতিম, উত্তেজনা কি কারণে, কি হয়েছিল, এখন কি পরিস্থিতি বর্তমানে সেখানে? এখন পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। যে যা তৈরি হয়েছিল তা হলো বন্ধের সমর্থনে সকালবেলা কার্শিয়াং এর যে রেল স্টেশন, সেই কার্শিয়াং রেল স্টেশনে বন সমর্থকরা বন্ধের সমর্থনে নামে। সেখানে বাধা দেয় পুলিশ, যে জোর করে গাড়ি আটকানোর অভিযোগ ওঠে এবং তাতেই বেশ কয়েকজন বন সমর্থককে আটক করে পুলিশ। কেন আটক করা হচ্ছে এই নিয়ে কিন্তু পুলিশের সঙ্গে বচসা এবং ধাক্কাধাক্কি হয় বন সমর্থকদের। পরবর্তীতে বেশ কয়েকজন বন সমর্থককে সেখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয়। আপাতত কিন্তু পরিস্থিতি স্বাভাবিক এবং এখনো পর্যন্ত সেরকম বড় কোনো গোলমাল বা অশান্তির খবর নেই বন্ধকে ঘিরে পাহাড় থেকে। বেশ, পাহাড়ে 12 ঘন্টার বন্ধ, চা শ্রমিক যৌথ সংগঠনের ডাকে এই বন্ধ। বোনাস বৈঠক নিষ্ফল হওয়ায় বন্ধের ডাক। চা শ্রমিকদের 20% হারে বোনাসের দাবি। 4 বৈঠকেও বোনাস জট না কাটায় বন্ধ। তবে পাহাড়ে বন্ধ সমর্থন করেন না মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে তিনি বলছেন যে পাহাড়ের রাজনীতি হচ্ছে। আমি কম সমর্থন করি না। চা শ্রমিকদের দাবি, সেটা ওদের টাইপ ওয়াইজ মিটিং চলছে লেবার কমিশনের সাথে, তারা ডিসাইড করবে। আপনি কি হস্তক্ষেপ করবেন? না, আই ক্যানট ইন্টারফেয়ার। লেবার কমিশন ওদের সাথে বসে ঠিক করবে। কেউ কেউ পলিটিক্যালি এটাকে ডিস্টার্ব করাতে চেষ্টা করছে। সবাই ডুয়ার্স হয়ে গেছে, পাহাড়টা নিয়ে আশা করি সেটেল হয়ে যাবে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন যে তিনি বন্ধ সমর্থন করেন না, রাজনীতি হচ্ছে। এবং একই সঙ্গে আপনাদের জানাবো যে আজ 12 ঘন্টার বন্ধ পাহাড়ে, সেখানে চা শ্রমিকদের এই বোনাস জট কাটাতে উদ্যোগ নিল নবান্ন। বোনাস সমস্যা মেটাতে উদ্যোগী নবান্ন। চা শ্রমিকদের সমস্যা মেটাতে নির্দেশ শ্রম দফতরকে। সোমরাজ রয়েছে প্রতিনিধি। সোমরাজ, নবান্নের তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হলো, কি নির্দেশ দেওয়া হলো শ্রম দফতরকে? দেখো, রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ ইতিমধ্যেই শ্রম দপ্তরের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা করেছেন এবং শ্রম দপ্তরকে নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে শ্রমিক সংগঠনগুলির সঙ্গে এবং মালিক পক্ষের সঙ্গে এক টেবিলে আলোচনায় বসতে। কোথায় মূলত সমস্যা তৈরি হয়েছে বোনাস ইস্যুকে সামনে রেখে, এবং সেক্ষেত্রে মালিক পক্ষের কি মতামত রয়েছে, শ্রমিক সংগঠনগুলি কি মতামত রয়েছে, তা নিয়ে আলোচনা করতে আজকেই সেই বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছিল সকালেই নবান্নের তরফে শ্রম দপ্তরের উচ্চ পর্যায়ের আধিকারিকদের। এবং স্বল্প সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই শ্রম দপ্তরের আধিকারিকরা সেই বৈঠকও শুরু করেছেন এবং ইতিমধ্যেই যাতে মালিক পক্ষের সংগঠন এবং শ্রমিক পক্ষের যারা সংগঠন রয়েছেন তাদের কি দাবি দাওয়া রয়েছে তা নিয়ে তারা ইতিমধ্যেই আলোচনা করছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। যে দাবি উঠেছে চা শ্রমিকদের সংগঠনগুলির তরফে, সেখানে মালিক পক্ষের কি মতামত রয়েছে সেটিও জানতে চাইছেন রাজ্যের শ্রম দপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যেই কলকাতা থেকেও কয়েকজন আধিকারিক, উচ্চ পর্যায়ের আধিকারিক তারা ইতিমধ্যেই রওনাও হয়েছেন, তারাও কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন। ফলত সব মিলিয়ে যে সমস্যা রয়েছে তার সমাধান কিভাবে সম্ভব তা নিয়ে ইতিমধ্যে তৎপরতা চলছে নবান্নের শীর্ষ মহলের তরফে। বেশ, চা শ্রমিকদের দাবিকে সমর্থন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। এখন চা শ্রমিকদের যে দাবি দেওয়াগুলো, সেই দাবি দেওয়াগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। গতবার যে পরিমাণ বোনাস দেওয়া হয়েছিল সেই পরিমাণ বোনাস দেওয়ার কথাও এবার মালিক পক্ষ ভাবছে না, তার থেকে কম বোনাস দেওয়ার কথা বলছে। এবার 13% বলছে, গতবার সম্ভবত 18-19% ছিল। তো স্বাভাবিকভাবে চা শ্রমিকদের যে দাবি দেওয়াগুলো, সেই দাবি দেওয়াগুলো পূরণ হওয়া উচিত। তৃণমূল কংগ্রেসের মানববন্ধন কর্মসূচি, পার্ক স্ট্রিটে মানববন্ধন, সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জেলায় জেলায় মানববন্ধন কর্মসূচি তৃণমূল কংগ্রেসের, পথে প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের। এবং এই মুহূর্তে পার্ক স্ট্রিটের ছবিটা তুলে ধরছি, সেখানে মহিলারা মানববন্ধন কর্মসূচি পালন করছে। আবির রয়েছে প্রতিনিধি। আবির, পথে প্রতিবাদে তৃণমূল কংগ্রেস, এই মুহূর্তে পার্ক স্ট্রিটের ছবিটা দেখতে পাচ্ছি, সেখানে মহিলারা মানববন্ধন কর্মসূচি এবং নির্যাতিতার বিচার চাই। কত দূর সিবিআই, এই প্রশ্ন তোলা হয়েছে ব্যানার, পোস্টারে। দেখো, প্রথমত হচ্ছে এতদিন দেখা যাচ্ছিল আরজিকর ইস্যুতে বিরোধী রাজনৈতিক দলের যারা রয়েছেন তারা ময়দানে নামছেন, তারা রাস্তায় নামছেন, মানববন্ধন কর্মসূচি করছেন। এই প্রথম রাজ্যের শাসক দলের তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা মানববন্ধন কর্মসূচি করছেন এবং এই যে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে প্রায় 200 কিলোমিটার একটা হিউম্যান চেইন করার যে কথা তারা সেটা জানিয়েছেন। এই মানববন্ধন কর্মসূচির দুটো কারণ। প্রথম হচ্ছে
নির্যাতিতার বিচার চাই, কতদূর সিবিআই, এই স্লোগানকে সামনে রেখে। আর দ্বিতীয়ত হচ্ছে তাদের বক্তব্য যে গত কয়েক বছর ধরে কখনো লক্ষ্মীর ভান্ডার, কখনো রূপশ্রী, কন্যাশ্রী হোক বা স্বয়ং সিদ্ধা, এই ধরনের বিভিন্ন যে প্রকল্পগুলোকে নিয়ে আসা হয়েছে সেই প্রকল্পগুলোর সুবিধা মহিলারা পেয়েছেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলাদের কাছে যাতে আরো বেশি সংখ্যক রাজ্যের এই প্রকল্পগুলোকে পৌঁছে দিতে পারা যায় সেই ব্যবস্থা করারও চেষ্টা করা হচ্ছে। এই দুটি ইস্যুকে সামনে রেখে তারা বিশেষ করে দ্বিতীয়টির ক্ষেত্রে ধন্যবাদ জানানো মুখ্যমন্ত্রী এবং প্রশাসনকে, আর প্রথমটির ক্ষেত্রে অর্থাৎ আরজিকরের ঘটনার প্রেক্ষিতে যে সিবিআই তদন্ত করছে দ্রুত যাতে বিচার প্রক্রিয়া শেষ হয় এবং যারা দোষী তাদের যেন শাস্তি হয় সেই দাবিকে সামনে রেখে তারা রাস্তাতে নেমেছে। ইতিমধ্যে পার্ক স্ট্রিটের এক জায়গাতে মানববন্ধন কর্মসূচি শুরু হয়েছে, যেখানে চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের একাধিক যে বিধায়ক, যারা তৃণমূল মহিলা কংগ্রেসের যারা নেত্রী, তারা ইতিমধ্যে হাজির হতে শুরু করেছেন। রাজ্যের বিভিন্ন জায়গাতেই মন্ত্রী, বিধায়ক বা সাংগঠনিক ক্ষেত্রে যারা পদাধিকারী আছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করতে চলেছেন এই ইস্যুগুলোকে সামনে রেখে। ধন্যবাদ। আমাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের যে উন্নয়নমূলক প্রকল্পের মধ্য দিয়ে তাদের অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে অনেক এগিয়ে দিয়েছেন, আমরা সেটাই তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমাদের এই মানববন্ধন কর্মসূচি। সুতরাং আমাদের এই মহিলা মানববন্ধনের দ্বারা আমরা যেটা বলতে চাই যে আমার হাত তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে। এবং তার সাথে সাথে অবশ্যই যে নারকীয় ঘটনা ঘটে গেছে সেই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই। সিবিআই এর হাতে আছে, তাই আমাদের একটা দাবিও আছে যে নির্যাতিতার বিচার চাই, কতদূর সিবিআই।